জ্যানের অসুস্থতার মধ্যেই 2022 সালে তার স্ত্রী ইলসের মস্তিষ্কে স্মৃতিভ্রমণের সমস্যা দেখা দেয়। এই সমস্যা থেকে সুস্থ হওয়ার কোনো সম্ভাবনাই ছিল না। জ্যান তার স্ত্রী ইলসের স্মৃতিভ্রমের সমস্যা দেখা দেওয়ার পর তারা একসঙ্গে দুজন মৃত্যুবরণের সিদ্ধান্ত নেন। এ ব্যাপারে নিজেদের একমাত্র ছেলের সঙ্গে তারা কথা বলেন। জুনের শুরুতেই একসঙ্গে এই বৃদ্ধ দম্পতি মৃত্যুবরণ করেন, আর এই স্বেচ্ছা মৃত্যুবরণে তাদের সহযোগিতা করেছেন দুইজন চিকিৎসক। মৃত্যুর জন্য তাদের দুইজনকে দেওয়া হয় প্রাণনাশী ওষুধ। জুনের 3 তারিখ ছিল তাদের মৃত্যুর দিন। মৃত্যুর আগে ওই দুই দম্পতি 2 ঘন্টা একসঙ্গে একান্ত সময় কাটিয়েছিলেন। তারা তাদের জীবনের নানা স্মৃতি নিয়ে কথা বলেছেন। এ সময় তারা গানও শুনেছেন। তিনি আরও জানান তাদের জীবনের সর্বশেষ আধা ঘন্টা অনেক কঠিন সময় ছিল। নেদারল্যান্ডে স্বেচ্ছায় মৃত্যুবরণ একটি বৈধ পন্থা। 2023 সালে নেদারল্যান্ডে 9,068 জন মানুষ স্বেচ্ছায় মৃত্যুবরণ করেন, যা সারা বছরের মৃত্যুর প্রায় 5%।